পঞ্চম প্রকাশ শ্রীনাম। জয় নামধেয়। নাম শব্দের সংজ্ঞা তাহাই নিরূপণ করিতেছেন। শ্রী শ্রী রূপ গোস্বামী পাদের শ্রী শ্রী নামাষ্টকের দ্বিতীয় শ্লোক। জয় নামধেয় মুনিবৃন্দ গেয় হে জনরঞ্জনায় কর্মক্ষরাকৃতে তমনাদরাদপি মনাগুদিতং নিখিলপ্রতাপ পটলিং বিলিম্পসি। অর্থাৎ হে নামধেয়, হে নামরূপে খ্যাত শ্রীহরি, হে মুনিবৃন্দ গেয় অর্থাৎ মুনিবৃন্দের নিত্য কীর্তনীয়, জয় আপনি সর্বোৎকর্ষে বিরাজমান। জনরঞ্জনায় অর্থাৎ নিজ জনগণের অথবা জনসমষ্টির পরমানন্দ বিধানের জন্যে পরমাক্ষরাকৃতে চিদাত্মক অক্ষরাকারে পরমতত্ত্ব স্বরূপ ত্বং অনাদরাদপি আপনি অনাদরেও মনাক উদীরিতং অল্পমাত্র উচ্চারিত হয়ে নিখিল তাপ পটলিং নিখিল উগ্র সংসার তাপ সমূহকে বিলুপ্ত করেন। এই শ্লোকের প্রথম যে জয় নামধেয়, সেই নাম শব্দের সংজ্ঞা সম্বন্ধে বলছেন নাম কাকে বলা হয়। মনের দ্বারা জ্ঞেয় বস্তুর ব্যবহার, অর্থাৎ যে বস্তুর সম্বন্ধে মন জানে তাহার কার্যনির্বাহের জন্যে অর্থাৎ ব্যবহারের জন্যে আমরা যে কেহ যে সাংকেতিক শব্দ প্রয়োগ করি, অর্থাৎ মন যে সমস্ত বস্তুকে জানে সেই সব বস্তুর পরিচিতির নিমিত্ত একটি সাংকেতিক শব্দ ব্যবহার করে, তাহাকেই বলা হয় নাম। মনোগ্রাহ্যস্য বস্তুন ব্যবহারার্থং কেনাপি সাংকেতিত শব্দ নামেতি। যেমন নদী বা কূপে মধ্যগত যে শীতল তরল পানীয় বস্তু আমরা জানি, উহা পান করবার জন্যে বা ব্যবহারের জন্যে অপরকে বুঝাতে হলে, অর্থাৎ নদীর মধ্যে বা কূপের মধ্যে যে বস্তু আছে, তরল পদার্থটি আছে, সেটা কি অপরকে বুঝাবার জন্যে আমরা একটা নাম বিশেষ করি, নাম সাংকেতিক শব্দ ব্যবহার করি, যাকে বলা হয় জল। জল বললেই আমরা সেই তরল পদার্থটাকে বুঝতে পারবো যে হ্যাঁ এইটিকে বলা হচ্ছে। তবে এরকম প্রত্যেক মনোগ্রাহ্য বস্তুরই এইরূপ একটি বিশেষ শব্দ সংকেত আছে, এবং সেই যে শব্দ সংকেত দেশ ভেদে ভাষা ভেদে পৃথক পৃথক হয়ে যায়। সব দেশে যে একই সংকেতের দ্বারা একই বস্তুকে বুঝায় তা নয়। যেমন এই যে জল, এই জলকেই কেউ বা পানি বলে, কেউ ওয়াটার বলে, একোয়া বলে ইত্যাদি নানান রকম শব্দ, অর্থাৎ নানান রকম সাংকেতিক শব্দের দ্বারা ব্যবহৃত হয়। এটা দেশ ভেদে ভাষা ভেদে। এখন আজানিক এবং আধুনিক নাম, নাম তো দুই রকমের বলা হচ্ছে, একটি আজানিক, একটি হচ্ছে আধুনিক। এ জগতে যত বস্তু আছে প্রত্যেক বস্তুরই নাম আছে, এবং সেই বস্তুগুলি সাধারণত তিন ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে পরমেশ্বর, দ্বিতীয় জীব, তৃতীয় হচ্ছে জড়। এই ভিন্ন আর কিছু নাই। যাই আছে সবই এই তিন পর্যায়ের কোনো না কোনো পর্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
এখন এই যে পরমেশ্বর, যাকে আমরা ঈশ্বর বলি, ঈশ্বর তত্ত্ব অপ্রাকৃত চিন্ময়, এই পরমেশ্বর কিন্তু মনোগ্রাহ্য নয়, অর্থাৎ মনের দ্বারা পরমেশ্বরকে অনুভব করা যায় না, বোঝা যায় না, জানা যায় না। তাহলে পরমেশ্বর মনোগ্রাহ্য বস্তু নয়, অর্থাৎ তাহাকে আমরা জানি না। জল বললে জল মনোগ্রাহ্য বস্তু, আমরা সঙ্গে সঙ্গেই আমাদের মনের উপরে অর্থাৎ একটা স্মৃতিতে ভেসে আসবে একটা তরল পদার্থ, এটা জল, এটা আমরা জানি। কিন্তু পরমেশ্বর বললে সে সম্বন্ধে আমাদের কোনো অনুভূতি কাজ করবে না, কেননা পরমেশ্বরকে আমরা জানি না। এই জন্য পরমেশ্বরের নাম তিনি স্বয়ং বেদ ও বেদাঙ্গ শাস্ত্রের জীবের কার্যনির্বাহর্ত, অর্থাৎ জীবকে অনুভব করাবার জন্যে তিনি জগতে প্রকাশ করেছেন। স্বয়ং ভগবানই বেদে বা বেদাঙ্গ যে সমস্ত শাস্ত্র আছে সেই শাস্ত্রের মধ্যে তাঁর নাম প্রকাশ করিয়েছেন। পরমেশ্বর এই সকল শব্দ সংকেতকে বলে আজানিক নাম। পরমেশ্বরের একটা দুটো নাম নয়, অনেক নাম, হাজার নাম, লক্ষ নাম। তো এই যে নাম, যে নামের মাধ্যমে পরমেশ্বরকে বোঝা যাবে, অর্থাৎ যে এই নাম অর্থাৎ তিনি পরমেশ্বর, আমাদের মন বুদ্ধির অগোচর, যে শব্দ সংকেতের দ্বারা সেই শব্দ সংকেতকে অর্থাৎ পরমেশ্বরের এই সকল নাম সমূহকে বলা হয় আজানিক নাম। যেমন নারায়ণ, রাম, কৃষ্ণ, হরি ইত্যাদি ইত্যাদি। এছাড়া মানুষের কল্পিত শাস্ত্রে বা বেদ নিরপেক্ষ পুরুষগণের কল্পিত পরমেশ্বরের বিভিন্ন ধারণা অনুযায়ী তন্ত্রশাস্ত্র এবং পুরুষকল্পিত শব্দ সংকেত বা নাম আছে, তাহাকে বলা হয় পরমেশ্বরের আধুনিক নাম। একটি হচ্ছে শাস্ত্র অনুগত অর্থাৎ শাস্ত্রে বর্ণিত, স্বয়ং ভগবান তিনি শাস্ত্রের মাধ্যমে নিজ নাম প্রকাশ করেছেন, তাহাকে বলা হয় আজানিক নাম। আর কিছু নাম মানুষের অর্থাৎ পুরুষগণের কল্পিত, জীবের কল্পিত, বেদ নিরপেক্ষ, বেদের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই, তাহাকে বলা হয় পরমেশ্বরের আধুনিক নাম। এই যে আজানিক নাম এবং আধুনিক নাম দুটোর মধ্যে তফাৎ আছে। পরতত্ত্বের শাস্ত্রসিদ্ধ যে শব্দ সংকেত অর্থাৎ নাম বা স্বরূপানুবন্ধী নিত্য নাম, সেই নামের পরমেশ্বরের আধুনিক নাম অপেক্ষা অনেক বৈলক্ষণ্য আছে। তাহা স্থূলত এই যে আজানিক নাম গ্রহণে সংকেতিত পরতত্ত্বের অর্থাৎ নামের স্মৃতির অপেক্ষা নাই। নামের স্মৃতি বা তদ্বিষয়ে কোনো উদ্দেশ্য না থাকলেও নিত্যসিদ্ধ এই নামের অক্ষর গ্রহণেই পারমার্থিক লাভ হয়ে যায়। যেমন নারায়ণ, রাম, এই সকল অক্ষর ভগবানকে লক্ষ্য না করে বা তাহার স্মৃতির কোনরূপ উদ্দীপক না হয়েও, যেমন জগতে পুত্র ইত্যাদি তাদের নাম রাখা হয়, সেরকম কারো নাম রাখা হয়েছে নারায়ণ, রাম ইত্যাদি জাগতিক পুত্রাদি, তাদের প্রতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্যে এই নাম উচ্চারণ করলে তাহাতে পারমার্থিক লাভ হয়ে যায় অজান্তে। পরমেশ্বরের আধুনিক নাম সমূহে স্বয়ং পরমেশ্বর কর্তৃক সর্বশক্তি নিহিত হয় নাই, কেন তাহা তো পুরুষ কল্পিত। এই জন্য ওই সকল নাম এতাদৃশ শক্তি সম্পন্ন নহে। নাম হতে নামই ভিন্ন হয়, অর্থাৎ পুরুষগণের কল্পিত, বেদ নিরপেক্ষ পুরুষ কল্পিত যে পরমেশ্বরের নাম সকল, সেই নামের সঙ্গে নামই অভিন্নতা নাই। এই জন্য পরমেশ্বরের স্মৃতির অপেক্ষা না করে
আধুনিক নামের অক্ষর মাত্রের উচ্চারণে কোনো পারমার্থিক মঙ্গল হয় না। আজানিক নাম অর্থাৎ শাস্ত্রে বর্ণিত যে ভগবত নাম, সেখানে নাম নামই অভেদ। এই জন্য নাম উচ্চারণ করলেই তাতে পারমার্থিক ফল হবে। কি উদ্দেশ্যে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ ভগবত উদ্দেশ্যে উচ্চারিত হচ্ছে কি না, তাহার কোনো অপেক্ষা নাই। কিন্তু আধুনিক নাম যেগুলি ভগবানের, তাহাতে পারমার্থিক মঙ্গল হয় না, যদি না সেই ভগবত উদ্দেশ্যে সেই নাম উচ্চারিত হয়। আজানিক ভগবান নামের একদেশ গ্রহণেও পরম পুরুষার্থ হয়। অর্থাৎ শাস্ত্রে বর্ণিত আছে ভগবত নামের, নাম তো কয়েকটি অক্ষরের সমষ্টিত, যেমন নারায়ণ 4টি অক্ষর, রাম 2টি অক্ষর। এই যে অক্ষরের সমষ্টি, এই অক্ষরগুলি পারমার্থিক মঙ্গলদায়ী। অর্থাৎ একদেশ একটুখানি গ্রহণ করলেও পুরো নাম উচ্চারণ হলো না, একটুখানি নামের একটু অক্ষর উচ্চারণ হলে তাতেও পারমার্থিক কল্যাণ হয়। কিন্তু আধুনিক নামে তাহা কখনো হবে না। আজানিক ভগবান নাম উচ্চারণকারী নামের ঘটক বর্ণমালার মধ্যে অন্য অক্ষরের ব্যবধান থাকলেও, যেমন দৃষ্টান্ত দিয়েছেন রাজমহিষী। রাজমহিষীতে মধ্যে রয়াকারে রা আছে, তারপরে বর্গীয় জ, তারপরে ম। তো এই যে মাঝখানে বর্গীয় জ এসে ভেদ করেছে, কিন্তু রয়াকারে রা এবং ম এই দুটো অক্ষর যেহেতু আছে, রাজমহিষী উচ্চারণেও নামাভাস হয়ে যাবে। অর্থাৎ তাহাতেও পরম মঙ্গল, পরম পুরুষার্থ লাভ হবে। তাই বলছেন অন্য অক্ষরের ব্যবধান থাকলেও তার দ্বারা পরম পুরুষার্থ লাভ হয়, কিন্তু আধুনিক নামে তাহা হয় না। আজানিক ভগবান নাম, ভগবানের স্বরূপ এবং ভগবত বিগ্রহ সমস্তই অভিন্ন। অর্থাৎ ভগবত প্রকাশিত যে ভগবত নাম, তাহা ভগবত স্বরূপ বা ভগবত বিগ্রহ এ সমস্তই অভিন্ন, এক সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। নাম কয়েকটি অক্ষরের সমষ্টি, আর বিগ্রহ মৌনমূর্তিধারী স্বরূপ। শাস্ত্রে 8 রকমের বিগ্রহের বর্ণনা করা হয়েছে। এই ভগবত বিগ্রহ, ভগবত নাম এবং ভগবত স্বরূপ, দিব্য অপ্রাকৃত সচ্চিদানন্দময় যে স্বরূপ, এ তিনই এক এবং অভিন্ন। এ তিনই অভিন্ন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত স্বরূপ। কিন্তু পরমেশ্বরের আধুনিক নাম তাহা নহে। আধুনিক নাম পরমেশ্বরের স্বরূপের সঙ্গে এক নয়, অভিন্ন নয়, ভিন্ন। আজানিক ভগবান নামের গ্রহণেই সর্বার্থ সিদ্ধি হয়ে যায়। একমাত্র নিরপেক্ষভাবে উক্ত নামের দ্বারাই পাপ সংসার নাশ, চিত্ত শুদ্ধি, সর্বপ্রকার ভক্তঙ্গের উদ্গম এবং বিকাশ, ইষ্ট প্রাপ্তি, আর এমনকি পঞ্চম পুরুষার্থ প্রেম প্রাপ্তি, তাও সাধিত হয়ে যায় এই আজানিক ভগবান নামের গ্রহণ মাত্রেই। আজানিক নাম অন্যান্য ভজনাঙ্গ বা সাধনাঙ্গের অঙ্গ স্বরূপ নহে। আজানিক নাম তাহা স্বয়ংই অঙ্গী, সর্বনিরপেক্ষ। কিন্তু আধুনিক নাম অন্যান্য অনুষ্ঠানের বা সাধনাঙ্গের অন্যতম অঙ্গরূপেই গৃহীত হয় এবং স্বতন্ত্র বা নিরপেক্ষভাবে তাহা কখনোই সর্বসিদ্ধিপ্রদ হয় না। এইরূপ শ্রী ভগবানের আজানিক নামে বহু বৈশিষ্ট্য, বহু মহিমা। আজানিক নাম অর্থাৎ নিত্য সিদ্ধ নাম, আর আধুনিক নাম ঋষি কল্পিত বা নরকল্পিত, মনুষ্য কল্পিত
সংকেত মাত্র, কতগুলি অক্ষরের সমষ্টি মাত্র। আজানিক হচ্ছে আধুনিক সংকেত দ্বিবিধ মতঃ নিত্য আজানিক তত্র ইয়া শক্তিরীতি গীয়তে কদাচিৎ কস ত্বাধুনিক শাস্ত্রকারাদি ভিকৃত। আজানিক ও আধুনিক ভেদে দুই প্রকার সংকেত স্বীকৃত হয়। তন্মধ্যে আজানিক অজনী যুক্ত স্বার্থে ইকন প্রত্যয়, নাস্তি জনি উৎপত্তির যস্য অসৌ অজনী। অজনী হচ্ছে যাহার উৎপত্তি সম্বন্ধে জানা যায় না। অজনীরেব আজানিক, অর্থাৎ এই যে অজনী তাহাকেই আজানিক বলা হচ্ছে, যাহার উৎপত্তি নাই, যাহা নিত্য সিদ্ধ, অনাদিকাল থেকে বর্তমান অনন্তকাল পর্যন্ত বর্তমান, তাহা নিত্য সিদ্ধ, পূর্ণ মুক্ত, নিত্য সিদ্ধ এই সংকেত তাহা নিত্য, যাহার শব্দের অর্থবোধন শক্তি বলে কথিত। আর পাণিনি প্রমুখ ব্যাকরণাদি শাস্ত্রকার ঋষিগণের এবং আদি শব্দে দেশভেদে ম্লেচ্ছাদি ব্যক্তিগণের কল্পিত সংকেত, যাহা কোনো কাল বিশেষে উৎপন্ন, কোনো বিশেষ সময়ে উৎপন্ন, অনাদিকাল থেকে বিদ্যমান নয়, সেই সমস্ত পরমেশ্বরের উদ্দেশ্যে যে সংকেত তাহা হচ্ছে আধুনিক। সাধুবীর ভবিতব্যং নাপভ্রংশিতৈব ন ম্লেচ্ছিতৈতবৈ। সাধু শব্দের দ্বারাই অর্থাৎ যোগ্য পুরুষের স্তব কীর্তনাদি করা উচিত। উহার অপভ্রংশ, অপভাষা ও ব্যাকরণগত দোষ দুষ্ট করা উচিত নহে, তাহা ম্লেচ্ছ ভাষায় রূপান্তরিত করা উচিত নহে। এখন এই যে ভগবত নাম, ঋষিকৃত ভগবত নাম আর অন্যকৃত ভগবত নাম, তার তফাৎ আছে। পাণিনি রস্যি রস্যু ঋ নি এই চারটি বর্ণকে ইক পদের দ্বারা সংকেত করেছেন, ইহা পারিভাষিক আধুনিক সংকেত। আর বিষ্ণু, গো ইত্যাদি বেদোক্ত ঈশ্বরকৃত নিত্য সংকেতই আজানিক সংকেত। কিন্তু তাহারই ঈশ্বর বা গো, তাহারই যে অন্যরকম সংকেত, ম্লেচ্ছ ভাষার যে আধুনিক সংকেত, গড, কাউ, ইহা হচ্ছে আধুনিক নাম। ঋষিকৃত আধুনিক শব্দ হতে ম্লেচ্ছাদিকৃত আধুনিক সংকেত তাহা অপকৃষ্ট। গড, কাউ এই যে শব্দগুলি, সংকেতগুলি, ইহা অপকৃষ্ট, গুণমানে অত্যন্ত নিকৃষ্ট। কেননা ঋষিগণের কল্পিত আধুনিক সংকেতে বৈদিক ধর্মের আনুকূল্য করবার উপযোগিতা আছে, কিন্তু এই ম্লেচ্ছাদিকৃত যে সংকেত তাহাতে তাহা নাই। বৈদিক মন্ত্রে যে শব্দটি যেরূপ আছে, ঠিক সেই শব্দটি সেইভাবে প্রযুক্ত বা যথাবিধি যদি উচ্চারিত হয়, তাহলেই তাহাতে সিদ্ধ হয়। কিন্তু যদি যথাবিধি উচ্চারিত না হয়, কোন রকম যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে যোগ্য পুরুষের সন্তুষ্টি হয় না, যোগ্য পুরুষ প্রসন্ন হন না। আমরা ভগবানকে বলছি বিষ্ণু, তাহাই ম্লেচ্ছ জাতি তাহারা বলছে গড, বা আমরা গোমাতা বলছি, তারা বলছে কাউ। এখন কোনো কার্যক্ষেত্রে এই বিষ্ণু শব্দটি আছে কোন মন্ত্রের মধ্যে, সে বিষ্ণুর স্থানে যদি গড উচ্চারিত করা হয় বা গো স্থানে যদি কাউ উচ্চারিত করা হয়, তাহলে কিন্তু সেই কার্যের সিদ্ধি হবে না। এমনকি মন্ত্রোক্ত আজানিক সংকেতিত একটি শব্দের পরিবর্তন হয়ে গেলে
শব্দের পরিবর্তন তো কা কথা, যে উচ্চারণের যদি তারতম্য হয়ে যায়, বৈদিক মন্ত্রের কিন্তু উচ্চারণের বিশেষ বৈশিষ্ট্য আছে। উচ্চারণের তারতম্য হলে তাহাতে ভিন্নার্থ প্রকাশিত হয়ে যায়। তার দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে বৃত্রাসুরের আবির্ভাব। ত্রষ্টা ঋষি ইন্দ্রকে বধ করবার নিমিত্ত যজ্ঞ করলেন। যজ্ঞ করে পূর্ণাহুতি দেওয়ার সময় যখন মন্ত্র বললেন, তখন উচ্চারণের একটু তারতম্য হয়ে গেল। অর্থাৎ রস্যিকার আর দীর্ঘিকার উচ্চারণের যে তারতম্য, একটি হ্রস্ব একটি দীর্ঘ, সেই উচ্চারণের তারতম্যের ফলে ইন্দ্রকে নিধনকারী পুত্র উৎপন্নের জায়গায় ইন্দ্র কর্তৃক নিধনকারী পুত্র উৎপন্ন হলো। অর্থাৎ ইন্দ্রের দ্বারা যে নিহত হবে। বৈদিক মন্ত্রের এতাদৃশ বিশেষ বৈশিষ্ট্য। একটু যদি উচ্চারণের তারতম্য হয়, তাহলে যজ্ঞের ফলদায়ক তো হবেই না, উপরন্তু বিপরীত ফল প্রদান করতে পারে। এখন এই যে সংকেত, নাম মানে তো একটা সংকেত, তো শব্দের সংকেত, নিত্য সংকেত এবং আধুনিক সংকেত। নৈয়ায়িক গদাধর ভট্টাচার্য নিত্য সংকেতকে ঈশ্বর সংকেত এবং আধুনিক সংকেতকে পরিভাষা বলেছেন। গদাধর ভট্টাচার্য কিন্তু শক্তিবাদ, সেখানে তিনি এটা বর্ণনা করেছেন। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ তিনি তার কাব্যকৌস্তুভে বলছেন, অবিদা বোধ এর অর্থং সংকেত সহচারিণী অস্মাৎ শব্দাদয়মর্থ বোদ্ধব্য ইতি স্বেচ্ছা সংকেত ইতি স্বরেচ্ছা সংকেত। অর্থাৎ সংকেত সহযোগে অবিদা শব্দার্থ বোধন শক্তি অর্থবোধ করায়। এই শব্দতে এই অর্থই বুঝতে হবে, এইরূপ ঈশ্বর ইচ্ছাই হচ্ছে সংকেত। অর্থাৎ পরমেশ্বর সৃষ্টির সঙ্গে সঙ্গেই যে এই সংকেত অর্থাৎ নাম প্রবর্তন করেন, তাতে সেই শব্দ থেকে এই অর্থ, অর্থাৎ এই শব্দের এই অর্থ, এটাই বুঝতে হবে, এটাই ভগবত ইচ্ছা। সংকেত চার প্রকারে গৃহীত হয়। সংকেত গৃহ্যতে যস্মাৎ জাত্যাদিষু চতুর্শতঃ চতুর্ধা বাচকং কেচিৎ জাতা বেবেতি মন্যতে। জাতি গুণ ক্রিয়া সংজ্ঞারূপেষু চতুর্যু অর্থেষু ব্রাহ্মণ শ্যাম পাচক বিদ্য ইত্যাদি চতুর্বিধা শব্দা ক্রমাৎ সংকেতমন্ত। অর্থাৎ জাতিবাচক সংকেত যেমন ব্রাহ্মণ, গুণবাচক সংকেত যেমন শ্যাম, ক্রিয়াবাচক সংকেত যেমন পাচক অর্থাৎ যিনি পাকাদি ক্রিয়া করেন, আর সংজ্ঞাবাচক সংকেত দিত্য অর্থাৎ কাষ্ঠ নির্মিত হস্তি। কবি কর্ণপুর গোস্বামীপাদ তৎকৃত অলঙ্কার কৌস্তুভে বলেছেন, যস্তু সংকেতম ঐশ্বরং ধত্তে সমুখ্য ঐশ্বরং ঈশ্বরকৃতং সংকেতং অস্মাদাদিকৃতং সংকেত মনি যো ধত্তে তস্য দ্রব্যত্বে স্বার্থং প্রতিমুখ্যতা সংকেত ঈশেচ্ছা তত্র তত্ত্বকৃত তত্র ঘটাদৌ তত্ত্বকৃত ঘটাদিত্য বোধকৃত সংকেত স্যাৎ। অর্থাৎ যে শব্দ ঈশ্বরকৃত সংকেতকে ধারণ করে তাই হচ্ছে মুখ্যবাচক। আমাদের অর্থাৎ এই মনুষ্যগণের কল্পিত সংকেত যে শব্দ ধারণ করে, সেই শব্দ কোনো দ্রব্যমাত্র বাচক হলে তাহার নিজের প্রতি তাহা ঔপচারিকভাবে বাচক হয়। যেমন মহেন্দ্র শব্দ কোনো ব্যক্তির সংকেত বা নাম হয়, মহেন্দ্র তো ইন্দ্রকে বলা হয়, কিন্তু যদি কোনো ব্যক্তির নাম যদি মহেন্দ্র বলা হয়, তাহলে ওর মুখ্য অর্থ দেবরাজেন্দ্রকে না বুঝিয়ে
কেবল সেই ব্যক্তি বিশেষকেই বুঝাবে, ঔপচারিকভাবে সংকেতিত হবে। ঈশ্বরেচ্ছায় ঘটাদিতে ঘটাদিরূপ দ্রব্যের বোধজনক সংকেত হয়। এখন বলছেন শব্দ শক্তি। বিশ্বনাথ পদানু তৎকৃত ভাষা পরিচ্ছেদের সকৃত সিদ্ধান্ত মুক্তাবলী টিকায় বলেন, শক্তিশ্চ পদেন সহ পদার্থস্য সম্বন্ধ। পদের সহিত পদার্থের যে সম্বন্ধ তাই হচ্ছে শক্তি। ওই শব্দ থেকে এই অর্থ বুঝতে হবে, এইরূপ ঈশ্বর ইচ্ছাই হচ্ছে শব্দের শক্তি। আজানিক বা ঈশ্বরকৃত নামে স্বতঃসিদ্ধ শক্তি আছেই, আধুনিক নামেও শক্তি আছে। কারণ পুত্রের জন্মের 11 দিনে পিতা পুত্রের নামকরণ করবে, এই যে ঈশ্বরের ইচ্ছা অর্থাৎ শাস্ত্র বিধি, তাহা থেকেই পিতা পুত্রের নামকরণ করে থাকেন। সুতরাং এই সকল আধুনিক নামও পরোক্ষভাবে ঈশ্বরের ইচ্ছাই মেনে নিতে হয়। কিন্তু প্রাচীন নৈয়ায়িক সম্প্রদায় বলেন আধুনিক সংকেতে কোনো শক্তি নাই, আধুনিক নামে কোনো শক্তি নাই। নব্য নৈয়ায়িক সম্প্রদায় কেবল ঈশ্বর ইচ্ছাকেই শক্তি বলেন না, ইচ্ছা মাত্রই শক্তি, অতএব আধুনিক সংকেতেও শক্তি আছে। নব্য নৈয়ায়িকগণ তাহারা ইহাই বলেন। প্রাচীন নৈয়ায়িকগণের মতে বেদ কথিত যাবতীয় নাম, যথা গো, অশ্ব, হবি, পুরুডাস ইত্যাদি যত যত নাম আছে, প্রত্যেক নামে আজানিক সংকেত। এখন নিত্যসিদ্ধ স্বরূপানুবন্ধী নাম, পরোক্ষভাবে ঈশ্বরানুকূল্য সাধক আজানিক ও আধুনিক যে কোনো সংকেতে বা নামে কিছু না কিছু শক্তি থাকলেও সর্বশক্তিমান ভগবান ও তাহার সাক্ষাৎবাচক যে সকল নিত্যসিদ্ধ নাম, তাহা সম্পূর্ণ স্বতন্ত্র বস্তু। সেই শ্রীনাম সম্বন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সকৃত একটি শ্লোকে অর্থাৎ শিক্ষাশ্লোকের একটি শ্লোকে বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্র অর্পিতা অকারী ভাবতা তয়া কর্তৃভূতেন ইতি শেষ। হে ভগবান, যে স্বয়ং কর্তৃস্বরূপে আপনি বহু প্রকার নিজ নামসমূহ প্রকাশ করে তাহাতে নিজের সমস্ত শক্তি নিত্যসিদ্ধভাবে স্থাপন করেছেন, শ্রীমন মহাপ্রভু সম্মুখ উক্তি। অতএব শ্রী ভগবানের স্বরূপানুবন্ধী নাম তাহা শ্রী ভগবানের ন্যায়ই সর্বশক্তিমান। শ্রী পদ্মপুরাণের সর্বখণ্ডে উক্ত আছে, স্বয়ং নারায়ণ দেব স্বনাম্নি জগতাং গুরু আত্মনি অব্যধিকাং শক্তিং স্থাপয়ামাস সুব্রতঃ। শ্রী সুত গোস্বামীপাদ বলছেন, হে সুব্রত ঋষিগণ, জগতের গুরু স্বয়ং শ্রী নারায়ণ দেব নিজ নামে স্বস্বরূপতেও অধিক শক্তি স্থাপন করেছেন। অন্যান্য নামে শব্দ শক্তি আছে বটে, কিন্তু তাহার সর্বশক্তিমান নয়। নির্বিশেষ ধর্ম প্রতিপাদক নাম এবং কল্পনাময় নাম ভগবানকে স্পর্শ করে না। এ সম্বন্ধে শ্রীজীব গোস্বামীপাদ তার শ্রী ভগবত সন্দর্ভে বলেছেন, শ্রী বিষ্ণু পুরাণে নিম্নলিখিত শ্লোকদ্বয় ব্যাখ্যা প্রসঙ্গে আলোচনা করেছেন। ন যত্র নাথ বিদ্যন্তি নামো জাতি আদি কল্পনা তদ্ব্রহ্ম পরমং নিত্যম অবিকারী ভবানজ। ন কল্পনামৃতে অর্থস্য সর্বস্যাধিগময়তঃ ততঃ কৃষ্ণাচ্যুতানন্ত বিষ্ণু নাম ভীরি ভজে। যত্র নাম যাত্রাদীনাং নামানি কৃষ্ণাদীনি। অর্থাৎ টিকাতে বলছেন, এই
সকল দৃষ্ট বস্তুরই নাম রচনা ব্যতীত উহাদের ব্যবহারিক বোধ হয় না। এই কারণেই কল্পনাময় নাম এবং কল্পনামক নাম এবং তদ্বাচ্য নামের অর্থসমূহ পরিত্যাগ করে নিখিল প্রমাণের অগোচর বেদাত্মক নিত্যসিদ্ধ কৃষ্ণাদি প্রসিদ্ধ নামের সহযোগে স্বতঃসিদ্ধ ভগবানকে মুনিবৃন্দ এবং বেদসমূহ স্তব করেন। শাস্ত্রে অতি প্রসিদ্ধ সেই নামসমূহের দ্বারাই ভগবান অতি শীঘ্র জ্ঞাত হন, পূজিত হন বা প্রীত হন। যে নামসমূহের অন্যত্র সাংকেতিকেরও প্রভাব শ্রুত হয় সেই নামসমূহই স্বতঃসিদ্ধ, অর্থাৎ সংকেত রূপে যদি উচ্চারিত হয় তাহাতেও সেই নামের প্রভাব দৃষ্ট হয়। অন্য নামসমূহ কল্পনাময় জানতে হবে। কল্পনাময় নাম ব্যবহারও স্বরূপ ধর্ম হইতে পারে না। পূর্বোক্ত শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীজীব গোস্বামীপাদ আরো বলেন, যেহেতু ভগবানের নাম রূপ অবতারাদি কল্পিত নহে, কিন্তু ওই সকল ভগবানের স্বরূপ সিদ্ধ নিত্য শক্তির বিলাস স্বরূপ এবং ভগবৎ স্বরূপ হইতে অভিন্ন, সেই হেতু ওই সকল নাম অন্যত্র সংকেতাদির দ্বারা ভাবিত হয়েও ভগবানের ন্যায় সর্বপুরুষার্থ দানে সমর্থ। আর কৃষ্ণ, রাম, বিষ্ণু প্রভৃতি সবিশেষ তত্ত্বের প্রতিপাদক কৃষ্ণাদি নামসমূহের দ্বারাই ভগবান নিত্যসিদ্ধ শ্রুতি পুরাণাদি নামে কীর্তিত হন, শাস্ত্রে কীর্তিত হন। কিন্তু নির্বিশেষ ধর্ম প্রতিপাদক নামাদির দ্বারা নহে। কল্পনাময় নামের দ্বারা যে তাহা সম্ভব নয় তাহা নয়, তা তো বলাই বাহুল্য। পরতত্ত্ব অন্যান্য জাগতিক বস্তুর ন্যায় মনোগ্রাহ্য, অর্থাৎ মনের দ্বারা জ্ঞেয় নহেন। পরতত্ত্ব মনোবুদ্ধির অগোচর, তাহা একমাত্র অপ্রাকৃত শব্দ প্রমাণ গ্রাহ্য। অপ্রাকৃত অর্থাৎ বেদাদি শাস্ত্র, অর্থাৎ সেই যে পরতত্ত্ব তাহা বেদাদি শাস্ত্রগ্রাহ্য যে নাম তাহার দ্বারাই জ্ঞেয়। সেই শাস্ত্রগ্রাহ্য পরতত্ত্ব এবং তদ্বিষয়ক অপ্রাকৃত বস্তুর নিত্যসিদ্ধ স্বরূপ ভিন্ন শব্দ সংকেতই হইতেছেন শ্রী ভগবান নাম। তাহা অন্যান্য মনোগ্রাহ্য বস্তুর জাগতিক ব্যবহার তো শব্দ সংকেতের ন্যায় কখনো হতে পারে না। পরিষ্কার বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। স্বয়ং ভগবান কৃষ্ণ কলিকালে নাম রূপেই অবতীর্ণ হয়েছেন। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। শ্রী ভগবত নাম, শ্রী ভগবত বিগ্রহ এবং শ্রী ভগবত স্বরূপ। শ্রী ভগবান করুণা করে কৃপা করে জগৎজীবের ভজনাঙ্গ সিদ্ধ করবার নিমিত্ত বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন। বিগ্রহ অবতার, ইয়াকে বলা হয় অর্চা অবতার, কেন বিগ্রহ অর্চনাঙ্গ ভক্তির দ্বারাই সেবিত হন। এই যে বিগ্রহ, সে দারু নির্মিত হোক, শিলা নির্মিত হোক, মণিময়, দারুময়, লেখময় ইত্যাদি 8 প্রকারের যে কোনো দ্বারা বিগ্রহ নির্মিত হোক না কেন, তাহার অপ্রাকৃত নিত্য সত্য স্বরূপের থেকে অভিন্ন, অর্থাৎ শ্রী ভগবত স্বরূপের থেকে অভিন্ন। এই জন্যেই ভগবত বিগ্রহ, ভগবত স্বরূপ, এই জন্য ভগবতের যে চিত্র, চিত্র অর্থাৎ লেখ নামক বিগ্রহ, সে চিত্রও কিন্তু শ্রী ভগবত স্বরূপের সঙ্গে অভিন্ন। কেননা তাহাও বিগ্রহ, কিন্তু সেটা কোনো মনুষ্যের চিত্র হলে সেটা তা হবে না, অপ্রাকৃত চিন্ময় হবে না। ভগবত স্বরূপের চিত্র যদি হয় তাহলে তাহা কিন্তু অপ্রাকৃত চিন্ময় স্বরূপের থেকে অভিন্ন। তাই বলছেন নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ।
এ তিনই অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখের উক্তি। শ্রী ভগবানের এই নিত্য সিদ্ধ নামসমূহ অবতার, গুণ, রূপ, পরিকল, লীলা বাচক ভেদে বিবিধ। শ্রী ব্রহ্মা বলছেন, যস্যাবতারো গুণকর্ম বিড়ম্বনানি নামানি যেও সুবিগমে বিবসা গৃহ্ণন্তি তেনেক জন্ম সমলং সহসৈব হিত্বা সংজান্ত পাবৃতম মৃতং তমজং প্রপদ্যে। ইহার ক্রম সন্দর্ভ টিকায় শ্রী গোস্বামী বলেছেন, অবতারাদি সদৃশানি তত্ত্বতুল্য শক্তি নিত্যর্থ অত্রাবতার বিড়ম্বনানি নৃসিংহেত্যাদীনি গুণ বিড়ম্বনানি ভক্তবাৎসল্যত্যাদীনি কর্ম বিড়ম্বাদীনি গোবর্ধন ধরেত্যাদানি চ। অর্থাৎ যাহার নাম রাম, নৃসিংহাদি অবতার সূচক নাম, ভক্তবৎসল, দীনবন্ধু, দামোদর ইত্যাদি গুণসূচক নাম, বা অর্থাৎ অবতার সূচক নাম হচ্ছেন রাম, নৃসিংহ ইত্যাদি, আর গুণসূচক ভগবত নাম হচ্ছে ভক্তবৎসল, দীনবন্ধু, দামোদর ইত্যাদি, আর লীলাসূচক নাম গোবিন্দ, গিরিধর, মধুসূদন ইত্যাদি। এই নামসমূহ নিজের ইচ্ছা ব্যতীত বিবশ হয়ে যে কোনো কারণে যাহারা প্রান্তাকালে উচ্চারণ করেন, অর্থাৎ দেহান্তের সময় যদি এই নাম জিহ্বায় উচ্চারিত হয়, তাহারা সদ্যই বহুজন্ম সঞ্চিত পাপ রাশি থেকে মুক্ত হয়ে নিরস্ত কুহক অর্থাৎ মায়ামুক্ত হয়ে সচ্চিদানন্দ স্বরূপ ভগবানকে প্রাপ্ত হন। ব্রহ্মা বলছেন এই শ্লোকের মাধ্যমে যে আমি সেই অজ ভগবানের শরণাগত হলাম। সনাতন শাস্ত্র প্রচারিত পরতত্ত্ব নামের সনাতনত্ব। নাম যে করব, কোন নাম করা উচিত, কোন নামের কি বিশেষত্ব, ইহা জানাবার জন্যে গ্রন্থকার বিশেষ করে এই নামের সংজ্ঞা, নাম কাকে বলে, কি তার পরিচয় ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করছেন। তো সনাতন শাস্ত্র অর্থাৎ বেদ, বেদ শাস্ত্রে প্রচারিত যে পরতত্ত্ব নাম, ভগবত নাম, তাহার সনাতন অর্থাৎ যার চিরসত্য, চিরস্থায়ী, তাকেই বলা হয় সনাতন। বেদে বা সনাতন শাস্ত্রে বা বেদানুগ, বেদের আনুগত্যে সৎ পরম্পরা মধ্যে পরতত্ত্বের যে সকল সর্বানুবন্ধী নাম প্রচারিত আছে, তাহা যে শুধু বর্তমান যুগেই প্রচারিত তাহা নয়, প্রতি যুগে প্রতি কল্পে সেই সকল নাম বর্তমান ছিল, বর্তমান আছে, বর্তমান থাকবে। কেননা ইহা তো অপ্রাকৃত চিন্ময়, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালেই বিদ্যমান। প্রতি যুগে প্রতিকল্পেই সেই নাম বর্তমান ছিল। ঋগ্বেদে বলছেন, পূর্ব কল্পে বিধাতা যেরূপ সূর্যচন্দ্র প্রকল্পনা করেছেন, পরবর্তীকালেও সেই রূপ সৃষ্টির নিয়ম, সেই রূপে ঈশ্বরাদীর নিয়ম। অর্থাৎ ব্রহ্মা যে বিশ্ব সৃষ্টি করছেন, ব্রহ্মা জীব নিচয় সৃষ্টি করেছেন, এ কোনো অসামঞ্জস্য নাই। বিশ্ব কখনো অসদৃশ ভাবে সৃষ্ট হয় না। অতএব বেদে যে সকল শব্দ সংকেত রয়েছে ভগবত নাম সম্বন্ধে, তাহা প্রতিকল্পেই ছিল, আছে এবং থাকবে। চতুর্যুগের যে তারক ব্রহ্ম নাম আমরা শ্রবণ করি, তাহা পূর্ব অনাদি অনন্ত কল্পের অনাদি অনন্ত চতুর্যুগে ভগবানের অনাদি অনন্ত অবতারের নেই
তাহা নিত্য বিদ্যমান ছিল, আছে, থাকবে। যেমন শ্রী মহাভারতে শ্রী বিষ্ণু সহস্রনাম উক্ত আছে, পদ্মপুরাণে বৃহৎ সহস্রনাম উক্ত আছে, শ্রী নারদ পঞ্চরাত্রে শ্রী বিষ্ণু সহস্রনাম প্রভৃতি প্রতিকল্পেই প্রকটিত আছেন। একই নাম প্রতিকল্পেই প্রকটিত হন, কারণ এই অপ্রাকৃত চিন্ময় তো ভগবৎ স্বরূপ সঙ্গে অভিন্ন। ভগবান যেমন প্রকটিত হন, তেমনি প্রতিকল্পে কল্পেই ভগবত এই নাম প্রকটিত হন। এবং শ্রী ভীষ্ম, শ্রী মহাদেব প্রমুখ যে মহৎগণের দ্বারা প্রতিকল্পেই কীর্তিত হচ্ছে, দ্বাদশ যে মহাভাগবত, তাদের দ্বারা প্রতিকল্পেই, তারাও প্রতিকল্পেই আবির্ভূত হন। সপরিকর শ্রীকৃষ্ণ, শ্রী গৌর, শ্রীরাম, শ্রী নৃসিংহ প্রমুখ অবতারী এবং অবতারগণ যে প্রতিকল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে নিয়তই প্রকটিত আছেন, এই জন্যে তাঁরা নিত্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এক একজন ব্রহ্মা আছেন, তার অর্থাৎ সেই ব্রহ্মাণ্ডের সেই ব্রহ্মার একদিনকে বলা হয় এক কল্প। এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মার সেই ব্রহ্মাণ্ডে তার একদিনের মধ্যে শ্রী ভগবান এরকম একবার অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ রূপে, শ্রী গৌর স্বরূপে, শ্রীরাম, নৃসিংহ ইত্যাদি যত অবতার আছেন, পর্যায়ক্রমে এই ব্রহ্মাণ্ডে এই কল্পে অর্থাৎ ব্রহ্মার এই দিনে, এক কল্পে মানে ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগ, তার মধ্যে দাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব, কলিযুগে ঠিক তার পরবর্তী কলিযুগে শ্রী গৌর সুন্দরের আবির্ভাব, তাহা এই বিশেষ কলি অর্থাৎ ব্রহ্মার দিনের মধ্যে এই চতুর্যুগের এই কলিতে সেটি সংগঠিত হয়ে গেছে, অবতীর্ণ হয়ে গেছেন। তো এইরকম নিরন্তর চলছে প্রতি ব্রহ্মাণ্ডে। প্রতি ব্রহ্মাণ্ডে ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হলো, যেহেতু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তেমনি কোনো না কোনো ব্রহ্মাণ্ডে নিত্য লীলা চলছে। লীলার কোনো সমাপ্তি নেই, অনিত্যতা নাই। তদ্রূপ ভগবত অবতারের শ্রী রামকৃষ্ণ আদি যে নাম এবং তাহাদের নিত্যলীলার সঙ্গে পরিকরগণ, তাহাদের নাম তাহাও নিত্য সিদ্ধ। অবতারের সঙ্গে সঙ্গে সেই নামও নিত্য সিদ্ধ, নিত্য তাহা ব্যবহৃত হচ্ছে। যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধা, ললিতা, বিশাখা ইত্যাদি, শ্রীরাম, সুদাম ইত্যাদি, এই যে নাম সমূহ, ইহাও নিত্য। যাহারই রূপ আছে তাহারই নামও আছে, যাহার রূপ নাই তাহার কোনো নামও নাই। তবে যে কতগুলি শব্দ রূপ ব্যতীত নামের অস্তিত্ব শ্রুত হয়, যেমন অশ্বডিম্ব, আকাশ কুসুম, তাহা অন্য কোনো বাস্তব রূপের অনুকরণে কল্পিত অলিক নাম। অতএব যাহার নিত্য রূপ নাই তাহার নিত্য নামও নাই, ইহাই জানতে হবে। পক্ষান্তরে যাহার নিত্য রূপ আছে তাহার নিত্য নামও আছে, অর্থাৎ ভগবৎ স্বরূপ নিত্য, সেই ভগবতের নামও নিত্য। যেমন রাম, নৃসিংহ, কৃষ্ণ, গৌরহরি, শ্রীকৃষ্ণ চৈতন্য ইত্যাদি ভগবৎ স্বরূপ, তাহা তো নিত্য সিদ্ধ। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে, এই ব্রহ্মাণ্ডে শ্রী গৌরহরি অপ্রকট হয়েছেন, অপ্রকট লীলায় আছেন, কাজে এই ব্রহ্মাণ্ডে শ্রী গৌরহরিকে দেখতে পাচ্ছি না, কিন্তু অন্য কোন না কোনো ব্রহ্মাণ্ডে গৌরহরির লীলা ঠিকই চলছে, কেননা নিত্য সিদ্ধ। কাজেই সেই ভগবৎ স্বরূপের নিত্য শুদ্ধ রূপ যেমন বিদ্যমান, তেমনি নামও বিদ্যমান, আর সেই সকল নামও নিত্য সিদ্ধ। নির্বিশেষ তত্ত্বের নাম কল্পনা, ইহা অস্বাভাবিক, অযৌক্তিক এবং নৈমিত্তিক। অধিকাংশ অবৈদিক শাস্ত্রের মতে এবং মুখে মাত্র বেদের প্রামাণ্য স্বীকারকারী প্রচ্ছন্ন নাস্তিক মতসমূহের পরতত্ত্বের নিত্য রূপ নাই। পরতত্ত্ব নিত্য স্বরূপে নির্বিশেষ নিরাকার। তাহারা বলেন তাহা নির্বিশেষ নিরাকার,
বস্তুত নির্বিশেষ নিরাকার তত্ত্বের নাম কল্পনা ইহা অস্বাভাবিক এবং অযৌক্তিক। যাহার নিরাকার তার কি নাম কল্পনা হবে? যদি সেই নিরাকার তত্ত্বের কোনো অনিত্য রূপ কল্পনার সহিত নামের কল্পনা করা হয়, তবে নিশ্চয়ই সেই নামও হবে অনিত্য নাম, কেননা তার সেই রূপ তো অনিত্য, কল্পনা প্রসূত। এবং পরতত্ত্বের তাদৃশ্য পরতত্ত্বের স্বরূপ থেকে, অর্থাৎ মূল যে পরতত্ত্ব সে স্বরূপ থেকে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ তার স্বরূপানুবন্ধী নাম নহে। যেমন বিভিন্ন নাম জ্ঞানমার্গে কল্পনা করা হয়, ঠিক সেই রকম প্রাকৃত সত্যগুণের বিকারভূত যে রূপ নির্বিশেষ ব্রহ্মে আরোপিত হয়, তাহাও প্রাকৃত হয়ে যায়। সুতরাং সেই প্রাকৃত রূপের নামও প্রাকৃত এবং অনিত্য। এরপর অবৈদিক ধর্মোক্ত যে ঈশ্বরের নাম, সে সম্বন্ধে গ্রন্থকার আলোচনা করছেন শ্রীমন মহাপ্রভু হৃদয়লালের কৃপা হলে।